আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যেটি হচ্ছে গুলশান সোসাইটি জামে মসজিদ। এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এত চমৎকার, এত মনোমুগ্ধকর, এত আধুনিকতার ছোঁয়া এই মসজিদটিতে আছে, যেটি দেখলে আপনারা চোখ কপালে উঠে যাবে। মসজিদে ঢুকতেই প্রথমে বিশাল একটি পার্কিং সামনেই রয়েছে, সারি সারি খেজুর গাছ লাগানো আছে এবং বড় লোকের আনাগোনা সবসময় এই মসজিদটিতে চোখে পড়ার মতো। দোতলার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলে সামনে একটি লিফট দেখা যাবে। এই লিফটের গা ঘেঁষে বাম দিকে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেলে দেখা যাবে আমাদের অজুখানা। সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি, মসজিদের জুতোগুলো এত চমৎকার, এত দামি, যেটা আসলে আমার নিজের ব্যবহৃত জুতার চাইতেও বেশি দামি ছিল। আভিজাত্য এলাকার মসজিদ, কোনো কিছুর অভাব নেই, তাই জুতার মধ্যেও আধুনিকতার ছোঁয়া রয়েছে। যাই হোক, দোতলার সিঁড়িঘর বেয়ে নিচের দিকে নেমে অজুখানার দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম চোখ কপালে উঠল। এত চমৎকার, এত আধুনিকতার ছোঁয়া, জুতো রাখার সিস্টেমটা দেখলেও আপনারা শান্তি পাবেন। এবং এতটা হাইজিন, প্রতি মুহূর্তে লোকজন কাজ করছে, একজন অজু করার সাথে সাথে সেটি মুছে পরিষ্কার করে আবার ঝকঝকে তকতকে করে ফেলানো হচ্ছে। একজনের সাথে আর একজনের অজুর পানি যাতে ছিটা না যায়, সেই জন্য পাশাপাশি কাঁচের দেয়ালের ব্যবস্থা রয়েছে। আধুনিক ফিটিংস, সাবান, সব কিছু চমৎকার। এবং সম্ভবত শীতের দিন ছিল দেখে আসলে আমি বুঝতে পারিনি, খুব সম্ভবত অজুখানাটিও শীতাতপ নিয়ন্ত্রিত। যাই হোক, অজু সেরে পানি খাওয়ার জন্য দাঁড়ালাম। এত চমৎকার পানি খাওয়ার একটা সিস্টেম, গরম ঠান্ডা দুই ধরনের পানি পাওয়া যায়, তাই এক গ্লাস পানিও খেয়ে নিলাম সাথে। পানি খেয়ে ভাবলাম মসজিদের লিফট দিয়েই উপরে উঠি, আপনাদেরকেও দেখাতে পারবো, কিন্তু লিফটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, লিফটের বাটন চাপলাম, লিফটটি আমাদের নিচতলায় আসতে কয়েক সেকেন্ড দেরি করছে, তাই আমি একটু বাইরের দিকে হাঁটা দিয়ে অজুখানার পাশে যেই ছোট্ট একটি ফুলের বাগান আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। চমৎকার কিছু ফুলের গাছ এখানে রয়েছে। যাই হোক, আমরা লিফটের সামনে আবার চলে আসলাম এবং লিফট এর মধ্যে চলে এসেছে। আমরা লিফটে দোতলায় উঠব। এই যে দেখুন লিফটটিও চমৎকার। কম করে হলেও 10 থেকে 12 জনের মানুষ এই লিফটে ধারণক্ষম। আমরা প্রথম তলায় উঠব। লিফটে ক্যামেরাও রয়েছে আবার, দেখুন চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। ভেতরের পরিবেশটা এখন দেখাবো আপনাদেরকে। আমি এখানে জুতা নিয়েছিলাম, এখানে জুতো অজু করে আবার জুতা এখানে রেখে দিয়েছি। যাই হোক, ভেতরের পরিবেশটাও চমৎকার, এতটা স্বচ্ছ কাজ, এপার ওপার সব কিছু দেখা যায় এবং এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত প্রাণবন্ত। দেখুন মসজিদের দুই পাশের যে দেয়াল, সেগুলো কাচের তৈরি দেয়াল, এখানেও কাচ দিয়ে তৈরি। তাহলে একবার ভাবুন, যখন মসজিদে বৃষ্টির সময় হয়, তখন দুই পাশ দিয়ে যদি বৃষ্টি হয়, বৃষ্টির ছিটে ফোঁটাগুলো দেখতে কতটা চমৎকার লাগবে। যাই হোক, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ, তিলাওয়াত অসাধারণ। আমি যেটা শুনেই বুঝতে পেরেছি, যদিও আমি আসর নামাজ পড়েছিলাম, তার তিলাওয়াত শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু তারপরও ওনার নামাজের তাকবীর শুনেই বুঝতে পেরেছি ওনার কণ্ঠ চমৎকার। যাই হোক, এটি হচ্ছে মসজিদের বাহিরের একটি ভিউ। আপনারা দেখুন যে কতটা চমৎকার নান্দনিক ডিজাইনের একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, মসজিদের ভেতর দেখলে মনে হয় যে পুরোটা সময় এখানে বসে থাকি, আল্লাহর জিকিরে মশগুল থাকি। একটা ধর্মীয় পরিবেশ সর্বদা বিরাজ করে এখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সময় পেলে এই চমৎকার দৃষ্টিনন্দন মসজিদটি
একবার হলেও ঘুরে যাবেন এবং একবার হলেও নামাজ আদায় করতে আসবেন আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী